ডিসেম্বর এসে গেছে, তখন আমি ভাবছি যে কোথায় বলবো, মানে কি বিষয়টা বলবো। ঠাকুরের নরেন তার জীবনটা হচ্ছে মাত্র ৩৯টা বছর, যখন শরীর চলে গেছে ৩৯ বছর ৫ মাস ২৪ দিন। বলে গেছেন ৪০ আমি দেখবো না, ক্রস করতে দেব না। কিন্তু এত অল্প সময়ে যে বিশাল যে জীবনটা, কাহিনীটা, সেটা বলতে গেলে মনে হয় যে বিভিন্ন পাত্রে জল রেখে যদি আমরা সূর্যটাকে দেখতে চাই, তা যার যেরকম পাত্র সাইজ, ছোট গেলাস বাটি, তার মধ্যে সূর্যের প্রতিবিম্বটা সেই রকম পড়বে বাটির মাপ অনুসারে। সেই রকমই আমার যে জ্ঞান, সেই অনুসারে স্বামীজিকে বলার মতন ক্ষমতা খুবই কম, তবু একটু বলার চেষ্টা করা। তা আসার সময় তখন ভাবছি যে দিনটা তো খুব সুন্দর দিন, কালকে গেছে ২৪ তারিখে মায়ের তিথি পুজো, আর আজকে যিশুর জন্মদিন, ক্রিসমাস ইভ কালকে গেছে। তো এই সময়টা মনে পড়ছিল ঘটনা যে রামকৃষ্ণ মিশন গড়ে ওঠা, ঠাকুরের শরীর যাওয়ার পর স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে আটপুরের সেই ঘটনা মনে পড়ছিল যে বাবুরাম মহারাজের জন্মস্থান আটপুর। সেই বাবুরাম মহারাজের মায়ের ইচ্ছে ছিল যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে আসবেন তার বাসভবনে, কিন্তু ঠাকুরের শরীর চলে যায়, অসুস্থ ভুগে, তারপর সে আসতে পারেন না। তাই 1886 সালে যখন ঠাকুরের শরীর চলে যায়, তখন সে মায়ের ইচ্ছেটাকে পূরণ করার জন্য বাবুরাম মহারাজ একদিন নরেনকে বলে, গুরু ভাইকে, তার বাড়িতে আসার জন্য। নরেনকে বলার সঙ্গে সঙ্গে বরানগর মঠের অন্যান্য গুরু ভাইরা, ঠাকুরের যারা সন্ন্যাসী সন্তান, তারা সকলেই রাজি হয়ে যায় যে আটপুরে যাবে বাবুরাম মহারাজের বাড়িতে। দিনটা ছিল 23শে ডিসেম্বর 1886। নরেন যাচ্ছে সে তারকেশ্বরগামী ট্রেনে করে বাবুরামের সঙ্গে সমস্ত গুরু ভাইদেরকে নিয়ে সারাটা পথ সেই শিবের গান গাইতে গাইতে যাচ্ছে। এবং যখন তারা পৌঁছেছে, বাবুরাম মহারাজের মায়ের আর আনন্দ ধরে না। তার সন্ন্যাসী ছেলে, তার সমস্ত গুরু ভাই ঠাকুরের সন্তানদেরকে নিয়ে এসেছে। তারপরে পৌঁছানোর পর সেই দিনকে তারা শিব পার্বতীর নাটক করে উঠোনে দালানেতে নিজেরা সেজে। পরের দিন 24শে ডিসেম্বর ক্রিসমাস ইভ। স্বামী বিবেকানন্দ তার গুরু ভাইদেরকে বলছেন যীশু খ্রিস্টের কথা, তার ত্যাগ, তার বৈরাগ্যের কথা। ভগবানের জন্য সমস্ত কিছু, সারাটা জীবন যীশু খ্রিস্ট দিয়েছেন। আর যখন সেই যীশু খ্রিস্টের কথা বলছেন, তখন গুরু ভাইদের মনে হচ্ছে যেন স্বয়ং যীশু স্বামী বিবেকানন্দের মুখ থেকে তার জীবন কাহিনী বলাচ্ছে। রাত্রির হলে তারা জপ ধ্যানে লেগে যেত, ধুনি জ্বালিয়ে জপে লেগে যাচ্ছে। তারপর সপ্তাহখানিক ছিলেন তারা ওই আটপুরে। 1 সপ্তাহ থাকার পর একদিন নরেনের ইচ্ছে হয়েছে যে ঠাকুর তো তাদেরকে সন্ন্যাস দিয়েই গেছেন, কিন্তু শাস্ত্রসম্মতভাবে সন্ন্যাস দেবে কে? কালী মহারাজ, অভেদানন্দ মহারাজ বলছেন যে সন্ন্যাস নিতে গেলে যে পেশ মন্ত্র, তার সেটি জানা আছে। কি করে জানলে? না, সেই গয়াধামে পাহাড়ে 10 নামী সম্প্রদায়ের সঙ্গে তার দেখা হয়েছিল, তার কাছ থেকে তিনি জেনেছিলেন। তখন নরেন বলছেন সবই ঠাকুরের ইচ্ছে। আয়োজন করা হলো যে সেখানে ধুনি জ্বালিয়ে তারপর তাদের সেই পেশ মন্ত্র উচ্চারণ করে বিরজা হোম করে তাদের শাস্ত্রসম্মতভাবে সন্ন্যাস লাভ হলো। এইভাবে আটপুরে দিনগুলো কেটে যাওয়ার পর যখন তারা আবার ফিরে এসছেন বরানগর মঠে, বরানগর মঠের সেই সময়কার ছবি দেখলে মনে হয় কত অভাব অনাটনে কেটেছে। সবাই তখন জপ ধ্যান করতো, কেউ কেউ আবার অনেক সময় বেরিয়ে যেত মঠ থেকে তপস্যা করতে। কিন্তু স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ, শশী মহারাজ তাদের সমস্তকে ধরে রেখেছিলেন, ঠাকুরকে ধরে রেখেছিলেন। বলতেন তোমরা ঝপঝানে লেগে পড়ো,
তাদের খাওয়ার অন্ন সমস্ত ব্যবস্থা শশী মহারাজের। ঠাকুর জীবিত অবস্থায় যেভাবে যেরকম ভাবে দিন কাটাতেন, যখন খেতেন, যেমন ভাবে সময় শুতেন, শশী মহারাজ ঠিক সেই রকম ভাবে ঠাকুরকে পুজো করে যেতেন। যখন সন্ধে বেলায় এই বরানগর মঠে শশী মহারাজ প্রত্যেকটা ঠাকুরের ফটোর সামনে গিয়ে আরতি করতেন আর মন্ত্র পড়তেন, শিবের নাম করতেন, সারা বাড়ির প্রত্যেকটা ইট যেন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হয়ে যেত। স্বামী শশী মহারাজ রামকৃষ্ণানন্দজি সেই মন্ত্র পড়ছেন, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ বলছেন। সেই নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ্বমিদ্ধং রামকৃষ্ণাং শিরসা নমঃ বলছেন মন্ত্র, আর সারা ঘর গম গম করে উঠত। কত অভাবের মধ্যে কাটছে, এক এক দিন খাবার পর্যন্ত জুটতো না। হয়তো তেলাকুচুর পাতা জোগাড় করতে গেছে, সেখানেও পাশের বাড়ির মালি তাদের তেড়ে মারতে এসছে, কিন্তু তার মধ্যেও বস্ত্র নেই, মাত্র দুখানা বস্ত্র। একটাকে যখন বাইরে যেত পড়তো, আর আরেকটাকে টুকরো টুকরো করে কৌপিন বানিয়ে রেখে দিয়েছিল। এই দুটি বস্ত্রে 12-13 জনে চলছে। আর যখন শুয়ে থাকতো, সেই ইটের উপর মাথা দিয়ে শুয়ে আছে, মহাপুরুষ মহারাজ বলছেন যেন সে মাছ শুয়ে আছে পর পর, বালিশ নেই ইটের মধ্যে। আর স্বামী বিবেকানন্দ রসিকতার ছলে বলতো, একটা নরম দেখে ইট দিয়ে তো একটু মাথা দিয়ে শুই। তার যখন ঠান্ডায় ঘুম আসতো না, হয় তারা ধুনি জেলে প্রার্থনা করছে, আর না হলে ডন বৈঠক দিয়ে গা গরম করে আবার শুচ্ছে। এইভাবে দিন কাটছে। কোন গৃহস্থ এক সময় হয়তো রামকৃষ্ণানন্দজি মহারাজকে তার এই ঠাকুর পুজো, এই শীতলামা ষষ্ঠী মার পুজোর সঙ্গে তুলনা করে রসিকতা করতে গেছে, কিন্তু রামকৃষ্ণানন্দজি মহারাজের ঠাকুরকে নিয়ে কোনো কথা বললে তিনি সহ্য করতে পারতেন না। তাই বলছেন, গৃহস্থরাই তো তখন টাকা দিত, বলতো তোদের টাকা চাই না, অমন টাকায় আমি মুতে দিই। আর স্বামী বিবেকানন্দ তখন দেখছেন যে শশী মহারাজ রেগে গেছেন, রামকৃষ্ণানন্দজি রেগে গেছেন, তখন তাকে আরেকটু খেপাবার জন্য বলছে, তুই কি তোর ঠাকুরকে ভিক্ষে করে লুচি খাওয়াতে পারবি? বলছেন দরকার পড়লে তাই পারবো। তখন দেখছেন যে মহারাজ রেগে গেছেন, তখন এগিয়ে গিয়ে তার ঠাকুর বাকুর ফেলে দিতে যাচ্ছেন, ফেলছেন না, ওরকম করতে যাচ্ছেন। বলছেন তোর ঠাকুর বাকুর ফেলে দি, আমাদের পেটে বাজনা বাজছে, খাবার নেই, আর তোর ঠাকুর কিনা লুচি খাবে। বলছেন অতই যদি সেই ঘন্টা শোনার আওয়াজ শোনার ইচ্ছা হয়, কাঁসর ঘন্টা, তাহলে কাঁসারি পাড়ায় গিয়ে বাড়ি ভাড়া নে। তারপর সেই লাটু মহারাজ এসে তাদের ঝগড়া থামাচ্ছে। এইভাবে দিন কাটছে। একদিকে ঠাকুর, আসল কথা স্বামীজির জীবনটা দেখলে মনে হয় ঠাকুরের জীবনটা একটা আধ্যাত্মিকতায় পূর্ণ। জ্ঞান হচ্ছে তার ভেতরে, আর স্বামীজির বাইরের আবরণ হচ্ছে জ্ঞানের, কিন্তু ভেতরে হচ্ছে ভক্তিটা। তা না হলে তাই যে বলছে স্বামীজি যে কাঁসারি পাড়ায় গিয়ে বাড়ি ভাড়া কর, তোর ঠাকুর ছুঁড়ে ফেলে দেবো, সেই স্বামীজি তো আবার বেলুড় মঠের দুর্গাপুজোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর সেই স্বামীজি তো চাইছেন নির্বিকল্প সমাধি, যাতে সেই সারাটা জীবন সেই নির্বিকল্প সমাধিতে ডুবে থাকবেন, আর মাঝে মাঝে শুধু উঠবেন সেই ধ্যান ভেঙে জীবন ধারণের জন্য, একটু খাওয়ার জন্য। যখন কোনোদিন কোনো ভিক্ষে করেও জুটতো না কিছু, তখন দেখতো ধ্যান জপ করে যে দেখা যাক না ঠাকুর আছে কিনা, যে কে এসে খাবার দেয় আজকে। কিন্তু কোনো না কোনো দিন এইরকমই একদিন এরকম বসে আছে, ঠাকুরের প্রসাদও কিছু জোটেনি, ভোগ যে দেবে, ভোগ দিয়ে যে নিজেরা খাবে, দেখছেন রাত্রিবেলা দরজায় কড়া নাড়ছে, সে লালাবাবুর মন্দির থেকে প্রসাদ নিয়ে। কোন সময় এইরকম ভাবে হয় সুরেশ মিত্র, না হলে পারে সুরেশ মিত্র এসে খাবার দাবার দিয়ে যেতেন। অনেক সময় সিথি বেনিপাল থেকেও খাবার আসতো, বেনিপালের বাড়ির থেকে খাবার এসে তাদের পৌঁছে দিয়ে যেত। সুরেশ মিত্র তাই একটু হুটকো গোপালকে নিযুক্ত করেছিলেন যে তাদের যাতে খাবার দাবারের ব্যবস্থাটা ঠিক থাকে। একদিন এরকম যখন
ছেলেরা এক এক করে রামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে বলে গেছিলেন, নরেন ছেলেরা যাতে ঘরে ফিরে না যায়, ওদেরকে তুই ভালোবাসার বন্ধনে বেঁধে রাখিস। এরকম ভাবে যখন অত্যন্ত কষ্ট করে মঠ গড়ে উঠছে, তখন ছেলেদের বাড়ির লোকেরা আসতো, মা বাবারা আসতো তাদের ছেলেদেরকে নিয়ে যেতে। প্রথমে অনুনয় বিনয় করতো, তারপর তারা রেগে যেতেন এবং গালি দিতেন নরেনকে, স্বামী বিবেকানন্দকে, বলতেন পালের গোদা, যে আমাদের ছেলেরা ঘরে বসে পড়াশোনা করতো আর কিনা এই ছেলেটার পাল্লায় পড়ে সব গেল। তাই যে স্বামী বিবেকানন্দ বলতেন, নরেন বলছে যে ওদেরকে নিয়ে যেতে চান, নিয়ে যান না, আমি কি বেঁধে রেখেছি? কিন্তু ছেলেরা তো তখন যাবার নয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে আশীর্বাদ হতো। তখন মায়েরা কেউ তাদের ছেলেকে আশীর্বাদ করেছেন, কেউ ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন তাদের ছেলেদের সুন্দর ভবিষ্যতের জন্য। এইভাবে আস্তে আস্তে নরেনের অধীনে মঠ গড়ে উঠছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে। একদিন নরেনের প্রচন্ড শরীর খারাপ হয়েছে, এত শরীর খারাপ হয়েছে যে তার মা ভুবনেশ্বরী দেবী গেছেন বরানগর মঠে দেখতে। আর বাবুরাম মহারাজ কিছু বুঝতে না পেরে হাউ হাউ করে কাঁদছে, এত অসুখ নরেনের। আর নরেন সেই ক্ষীণ কণ্ঠে অসুস্থ অবস্থায় বলছে, কে কাঁদছে? বাবুরাম না? ওকে বল ঠাকুরের এখন অনেক কাজ বাকি আছে, আমি এখন যাচ্ছি না, সমস্ত কাজ করে তারপর যাব। আস্তে আস্তে নরেন সুস্থ হয়ে উঠছে। শত অভাবের মধ্যে এই যে আস্তে আস্তে নরেনকে কেন্দ্র করে যে রামকৃষ্ণ মিশন, যার বীজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুঁতে দিয়ে গেছিলেন, আস্তে আস্তে বেড়ে উঠছে। কিসের জন্য? এক সকলেরই এক প্রাণ, এক মন, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে লাভ করতে হবে, ঠাকুরকে আশ্রয় করে ঠাকুরের ভাবকে সারা বিশ্বে পৌঁছে দিতে হবে। এই একটা মাত্র আদর্শকে কেন্দ্র করে তারা বেড়ে উঠছে। আমোদ আহ্লাদের মধ্যে কি ছিল? ধ্যান, জপ আর গান বাজনা। স্বামীজি খুব সুন্দর গান গাইতে পারতেন, গান গাইতে পারতেন শারদানন্দ মহারাজও। একটু গলাটা পাতলা ছিল, একদিন রাত্রিবেলা সেরকম গান গাইছেন, আর পাড়ার লোকে ভাবছে নিশ্চয়ই সাধুরা মোজ করছে মহিলাকে নিয়ে। রাত্রিবেলা পাঁচিল লোককে ঢুকে দেখে, ভাবে তন্ময় হয়ে স্বামী শারদানন্দ মহারাজ গান গাইছে। পরের দিন এসে তারা ক্ষমা প্রার্থনা করছে। পাড়ার লোকেরা এই সমস্ত ছোট ছোট 17-18 বছরের ছেলেদের এত তপস্যা, কেউ কেউ তাকে বলতো যে হয়তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের গুরুদেবের প্রতি ওদের ভরসা নেই, তাই এত তপস্যা করছে। কেউ কেউ রাস্তা দিয়ে বেরোলে বক দেখাতো, বলতো রামখ্রিস্টানরা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ধীরে ধীরে রামকৃষ্ণ মিশন গড়ে ওঠে। কত যে ঠাকুরের ভাবকে প্রচার করতে হবে। আজকে যে আমরা এতদিন পর রামকৃষ্ণকে নিয়ে, রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের ভাবকে কেন্দ্র করে আমরা কত অনুষ্ঠান করছি, এক এক সময় তাই মনে হয় সত্যি কি আমরা কতটুকু সেই ভাবটাকে গ্রহণ করতে পেরেছি। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ একটা কথা বলতেন, রামপ্রসাদের সেই গান, যে অমন মানব জমি রইল পতিত, অবাদ করলে ফলতো সোনা। আমাদের যে জমি, হৃদয় ভূমি, সেটা আমরা কতখানি ফসল ফলাতে পারবো সেটা কিন্তু নির্ভর করছে আমাদের উপরে। আমাদের চেষ্টা, আমাদের জপ, ধ্যান সমস্ত কিছুর উপর নির্ভর করছে। তাই সেই সুন্দর রামপ্রসাদের গান, যে অমন মানব জমি রইল পতিত, অবাদ করলে ফলতো সোনা, অবাদ করার দায়িত্ব কিন্তু আমাদের। তাই স্বামী ব্রহ্মানন্দ মহারাজ একটা কথা বলতেন, বলতেন যে তুমি কিছু ভালো জাতের বীজ সংগ্রহ করেছো, কিছু ছড়িয়ে দিয়েছো সেই বীজ পাহাড়েতে, কিছু কাঁকুড়ে মাটিতে ছড়িয়েছো, আর কিছু ছড়িয়ে দিয়েছো ভালো করে কর্ষণ করে জমিটার মধ্যে ছড়িয়েছো। এবং যখন সময় হয়েছে, যখন দেখতে যাচ্ছ যে কোন বীজটা থেকে কেমন গাছ হয়েছে, দেখছো যেগুলো তুমি কাঁকুড়ের মধ্যে ফেলেছো বীজগুলো সবকটা মরে গেছে, কিছু গাছ ফলন হয়নি। পাহাড়ের মধ্যে বীজ ছড়িয়েছো, হয়তো অল্প বিস্তর হয়েছে, কিন্তু যেখানে তুমি ভালো জমিটা কর্ষণ করে করেছো সেইখানে কিন্তু ভালো আবাদ হয়েছে। তাই সেই জমিটা কিভাবে আবাদ করব, ফসল ফলাবো,
সেটা আমাদের উপরেই নির্ভর করছে। আমাদের সেই সক্রেটিস বলতেন, দার্শনিক, যে সারাটা জীবন হচ্ছে, ঠাকুর বলতেন না, যাবৎ বাঁচি তাবৎ শিখি। শেখার, সেই কর্ষণ করার সময় কিন্তু কিছু নির্দিষ্ট নয়, সারা জীবনটাই হচ্ছে কর্ষণ করা, শেখার। তাই সক্রেটিস মানে দার্শনিক, আমাদের শাস্ত্রের সঙ্গে এই দর্শনের অনেক মিল আছে। এবং শেষ জীবনে তার সেই দর্শনকেও বুঝতে না পেরে সক্রেটিসকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। তিনি বলতেন, সারা জীবন ধরে তিনি এইটুকুই বুঝেছেন যে আমার কিছুই শেখা হয়নি, কিছুই জানা হয়নি। আর সেই নিউটন বলতেন, আমি এখন জ্ঞান সমুদ্রের পাড়ে বসে নুড়ি পড়ছি, আমার জলে নাবাও হলো না, স্নানও হলো না। সারাটা জীবন সে আমাদের সাধনা করার সময়, কত সাধনা করে, যেখানে স্বামীজি এত সাধনা করে গেছে, আজকালকার দিনের ছেলে মেয়েরা অল্প কিছুতে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কিন্তু যদি আমরা দেখি সেই বরানগর মঠের ছবিটা, এখনো সব মঠ মিশনে ছোট ছোট 17-18 বছর ছেলেরা কৌপিন পরে, মাত্র 2টো বস্ত্র তাদের, আর সেই একটা কম্বল নেই, কিছু নেই, শীতকালেতে ডন বৈঠক দিয়ে উঠে পড়ছে ঠান্ডা লাগলে। সে আমাদের ইউনিভার্সিটির মহারাজ তাই বলেন, তুমি বাবার কাছে বায়না করছো যে তোমার ভালো জুতো তোমার বন্ধু পেয়েছে, তুমি পাওনি, তুমি বায়না করছো। আর তুমি যদি ভাবো ভগবান যাকে পাটাই দেয়নি তাদের কত কষ্ট। তুমি একটা জুতো পেয়েছো, সেটা তোমার পছন্দ নয়, বন্ধুর থেকে আরো দামি জুতো চাই। আর যার কোনো পাটাই নাইনি, একবার অন্তত ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাও যে ভগবান কিছু না দাও, সুস্থ শরীরটা তো দিয়েছো, যাতে আমি তোমারকে স্মরণ করতে পারি। সারাটা জীবন হচ্ছে এই দর্শন করার সময়। মা শারদা বলতেন, কখনো মনে করো না যে তুমি একটা নিশ্চিত ভূমির ওপর দাঁড়িয়ে আছো, কখন যে তোমার স্খলন ঘটবে, পতন ঘটবে তুমি জানো না। সবসময় তাই নিজেকে সতর্ক রেখো। সেই একজন মহারাজ সেই গল্প বলতেন, প্রাচীন সাধুর গল্প, এখন সব আমরা তাদের কাছ থেকে শুনে শুনে বলি, যে সেই ভদ্র মহিলা গ্রামের বাড়িতে সেই যেতে, গ্রামের বাড়িতে থাকতেন বিধবা মহিলা, তিনি ভাগবত ক্লাসে যেতেন কথা শুনতে, কথক ঠাকুরের গল্প শুনতে, আর প্রতিদিন ফিরে আসতেন। আর তারপর যখন তার ছেলের বিয়ে দিয়েছেন, তখন সেই বউটিকে নিয়ে যাচ্ছেন কথক ঠাকুরের কথা শুনতে, আর বাড়িতে ফিরে এসে বৌমাকে বলছে, এতদিন আমি কত কষ্ট করেছি, এক হাতে সমস্ত কাজ করেছি, আজকে তুই এসেছিস, দেখ ধানগুলো যাতে গরুতে খেয়ে না নিয়ে যায়, তুই পাহারা দে। আর সেই পাহারা দিচ্ছে বৌমা, গরু এসেছে, লাঠি দিয়ে গেছে শাশুড়ি, কিন্তু সে মারতে পারছে না, গরু সমস্ত ধান খেয়ে চলে যাচ্ছে। যখন শাশুড়ি চান করে এসছে, বৌমাকে জিজ্ঞেস করছে, তোমাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, লাঠি দিয়ে গেলাম, তুমি কিছু করতে পারলেন না? বৌমা বলছে, ওই যে কথক ঠাকুর বলতেন যে কৃষ্ণকে গরু কত, কৃষ্ণ কত গরুকে ভালোবাসতো, গরুর কৃষ্ণের বাঁশি শুনে গরু চলে আসছে, আর কৃষ্ণ সেই গরুর গায়ে হাত বোলাচ্ছে। কৃষ্ণ যে গরুকে এত ভালোবাসে, আমি সেই গরুকে কি করে মারবো? কালকে যে কথক ঠাকুরের কাছে সেই কৃষ্ণের কথা শুনে এলাম। শাশুড়ি মা বলছেন, আমি 30 বছর ধরে এই ঠাকুরের কথা শুনে আসছি, ভাগবত ক্লাসে ওখানেই শুনে আসছি, ওখানেই রেখে আসছি, ওটাকে বই আর ঘরে নিয়ে যায়নি। আর তুমি এতদিন ধরে একদিন দুদিন গিয়েই সেটাকে ঘরে নিয়ে এসছো। আমরা সেরকম এক কান দিয়ে ধর্মশাস্ত্র শুনি, ঠাকুরের কথা শুনি, আরেক কান দিয়ে বার করে দিই। তাই সারা জীবনটাই হচ্ছে আমাদের কর্ষণ করার সময়। সেই রবীন্দ্রনাথের সেই গান আছে, বসন্তে আজ সবাই গেছে বনে, আমাকে যে আজ জাগতে হবে, জানি না সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে। বসন্তের জ্যোৎস্না রাতে সকলে বনে গেছে আমোদ আহ্লাদ করবে, কিন্তু আমাকে যে জাগতে হবে, যদি তার মনে পড়ে কখন যে আমার হৃদয় দরজার এসে তিনি আঘাত করবেন, যে আমি যে এসেছি, দরজা খোলো। আমরা তো তা জানি না। আমাদের কাজ হচ্ছে সাধন করে যাওয়া, যেদিন তিনি আমাদের কাছে আসবেন আমরা যেন তাকে বুঝতে পারি, হৃদয় দরজাটা খুলে দিতে পারি। ঠাকুরমার জীবনীতে এরকম কত উদাহরণ আমরা দেখতে পাই। গিরিশ ঘোষকে নিয়ে গেছেন ঠাকুর, গিরিশ ঘোষ এনেছেন ঠাকুরকে তার নাটক শোনানোর জন্য।
সমস্ত ব্যবস্থা করেছেন, আলুর দম, লুচি, সমস্ত ঠাকুর যা যা খেতে পছন্দ করে সমস্ত কিছু রেখেছেন, যে ঠাকুর আসবেন। একটা লোককে বলছে ঠাকুর যতক্ষণ থাকবে তুমি পাখা করতে থাকবে। নাটক শেষে মদ্যপান করে গিরিশ ঘোষ যখন এসছে ঠাকুরের কাছে, যে ঠাকুর আজকে তোমায় একটা কথা দিতে হবে। কি কথা? বলো, তুমি আমার ছেলে হয়ে জন্মাবে। দুঃশালা, আমি কেন তোর ছেলে হতে যাব? আমার বাবা কত ভালো ব্রাহ্মণ ছিলেন, আর তুই একটা মদ্যপ লম্পট, তোর আমি ছেলে হতে যাব কেন? হচ্ছেন না। গিরিশ কিন্তু, আর গিরিশ ঘোষ তো মদ খেয়েছে, বলছে কথা দাও ঠাকুর, তুমি আমার ছেলে হবে। ঠাকুর ততবারই বলছেন না, হব না। রাগে গিরিশ ঘোষ সমস্ত খাবার দাবার ফেলে দিয়েছেন। ঠাকুর কিন্তু বালক সুলভ, তার কোনো সেই, বলছেন আলুর দমটা বড্ড ভালো ছিল, লুচিগুলো বড্ড ভালো ছিল। যারা ঠাকুরের সঙ্গে গেছেন তারা অপমানিত বোধ করছেন, কিন্তু কিছু বলতে পারছেন না, ঠাকুর তো কিছু বলছেন না। আর গিরিশকে বলে লাভ নেই, সে তো মদ পান করেছে, কিছু বলতে পারছেন না। সারা রাস্তাটা চলে এসছে গাড়িতে করে দক্ষিণেশ্বরে, সারাটা পথ আস্তে আস্তে কিন্তু একই কথা তার সন্তানরা ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি কথা দাও, গিরিশকে আর তোমার কাছে আসতে দেবে না। ঠাকুর কিন্তু একই কথা বলে যাচ্ছে, লুচিটা বড় ভালো ছিল, কিন্তু আলুর দমটা খেতে পারলাম না, কিন্তু বড় ভালো ছিল। পরের দিন পর্যন্ত সন্তানরা বলে যাচ্ছে গিরিশের বিরুদ্ধে, কিন্তু ঠাকুর কিছু বলছেন না। এমন সময় সকালবেলা রামচন্দ্র এসছে। রামচন্দ্র গিরিশেরই বন্ধু, কিন্তু একটু উন্নত জীবন। বলছে রামচন্দ্রকে, দেখো রাম, কালকে গিরিশ আমাকে কত অপমান করলো, খাবারগুলো এত সুন্দর ভালো ভালো দিয়েছিল, কিন্তু আমি তো খেতে পারলাম না, আমাকে অপমান করে তাড়িয়ে দিল। তখন রামচন্দ্র বলছেন যে সেই কালীয় দমনের কথা, যে সেই কৃষ্ণের বিষাক্ত বিষে যখন যমুনা ভেসে যাচ্ছে, তখন সেই কালীয়কে দমন করার জন্য কৃষ্ণ এসেছেন, যে এসো কালীয়, দেখি তোমার ক্ষমতা। তখন কালীয় সেই ছোবল মেরে ফণা তুলছে, কৃষ্ণের পা বিষে ভরে যাচ্ছে, বলছে তুমি আমাকে এত বিষ দিচ্ছ। কৃষ্ণ বলছে আমি যে সহ্য করতে পারছি না। কিন্তু কালীয় কৃষ্ণকে ভালোবাসতো, সে শত্রুভাবে সাধনা করছে, আমাদের শাস্ত্রে আছে। তাই বলছে তুমি তো আমার কণ্ঠে খালি বিষই দিয়েছো, অমৃত তো দাওনি ঠাকুর, আমি তোমাকে কি করে অমৃত দিয়ে পুজো করব। রামচন্দ্র এই কথাটা যখন ঠাকুরকে বলছেন, যে গিরিশের মুখে এই যে খিস্তি খেউল গালাগালি, সেটা তুমিই দিয়েছো, পাবে কোথা থেকে মিষ্টি কথা। ঠিক বলেছে, ঠাকুর যেন একটা শপথ খুঁজছিলেন, চলো তাহলে গিরিশের বাড়িতে, এক্ষুনি চলো। গেছেন তখন, গিরিশ তো সারা রাত মদ পান করেছে, ওর স্ত্রী ডাকছে খাবে না, তখন তো চেতনা এসছে না, আজকে আমি কালকে কত ঠাকুরকে অপমান করেছি। তখন কাঁদছে আর ঘুরে বেড়াচ্ছে, সেই লাঞ্ছনা বোধ হচ্ছে, লজ্জা পাচ্ছে যে কাল আমি ভগবানকে অপমান করেছি। এমন সময় ঠাকুর এসছেন, গিরিশ দরজা খোলো, আমি যে এসেছি। সঙ্গে সঙ্গে গিরিশ দরজা খুলে সাষ্টাঙ্গে ঠাকুরের পায়ে প্রণিপাত হয়ে বলছে, ঠাকুর আজ যদি তুমি না আসতে ঠাকুর, জানতাম মান অপমান জ্ঞান তোমার সমান হয়নি। তুমি পতিতের কেউ নও ঠাকুর, পতিত পাবন নাম তোমার বৃথা হয়ে যেত যদি আজকে তুমি না আসতে। একদিন কালীও ধুয়ে দিয়েছিল কৃষ্ণের পা বিষ দিয়ে, আজ গিরিশ ধুয়ে দিচ্ছে ঠাকুরের পা তার অশ্রু জলে, যে আজকে যদি তুমি না আসতে ঠাকুর, জানতাম তুমি ভগবান হতে পারোনি ঠাকুর, পতিত পাবন নাম তোমার মিথ্যে হয়ে যেত। কিন্তু গিরিশের হৃদয় ভূমিটা প্রস্তুত ছিল, যে কর্ষণ করে বিশ্বাস, 16 আনা বিশ্বাস ছিল। তাই তো ঠাকুর একদিন তার হৃদয় তারে এসে বলেছে, গিরিশ দরজা খোলো, আমি যে এসেছি। এসেছে গিরিশ, পুজো করবে, দুর্গা পুজো করবে, মাকে নিয়ে এসেছেন বাগবাজারে। বলরাম বাবুর বাড়িতে মা রয়েছেন, মায়ের জ্বর হয়ে গেছে, আসতে পারছেন না, প্রচন্ড জ্বর হয়েছে। আর গিরিশের সপ্তমী পুজো পেরিয়ে যাচ্ছে, অষ্টমী সন্ধি পুজো, মাকে এত করে আনলাম, সেই পুজো কি আমার বৃথা হয়ে যাবে? তখন সেই পুজো ভাবছে, এমন সময় সেই সন্ধি পুজোর সময় মা পেছন দরজা দিয়ে রাত্রির বেলায় আসছেন। মা তুমি এসেছো, তোমার শরীর খারাপ তা সত্ত্বেও
গিরিশ দেখছে একদিকে মৃন্ময়ী প্রতিমা দশপ্রহরারে ধারিণী দুর্গার পুজো হচ্ছে, আর একদিকে জগৎ জননী মা শারদা রক্ত মাংসের শরীরে বসে আছে। দুই মা মিলেমিশে একাকার হয়ে গেছে। এই যে মা এসছেন, যে আমি তো এসেছি একটু শরীরটা ভালো লাগছে বলে, আমরা জানি না আমাদের হৃদয় মন্দিরে কখন তিনি আসবেন, কিন্তু আমাদের সাধনা চালিয়ে যেতে হবে। সেই আমাদের সেই ইংরেজ খ্রিস্টান সাধকের মতো, সেই খ্রিস্টান সাধক ব্রাদার লরেন্স, সে চাইতো তার প্রত্যেকটা মুহূর্ত যেন তিনি ঈশ্বরকে ধরে থাকেন। একটা মুহূর্ত যেন না হয় যেমন যে ঈশ্বরকে ছাড়া থাকবেন। তাই তিনি ঈশ্বরের কাছে যা কিছু ভালো মন্দ সবকিছু তিনি প্রার্থনা করতেন। ব্রাদার লরেন্স একজনের বাড়িতে তিনি কাজ করতেন, চাকরের কাজ করতেন। কোনো কারণে একটা কিছু ভেঙে ফেলেছেন, কাপ ডিশ ভেঙে ফেলেছেন, আর বাড়ির মালকিন তাকে প্রচন্ড বকেছে, চোখ দিয়ে জল পড়ছে, আর ঠাকুরের উপর বিশ্বাস করে বলছেন, ঠাকুর আজকে যে আমাকে এত বকলো ঠাকুর, তুমি খুশি হয়েছে তো ঠাকুর? যদি তুমি খুশি হয়ে থাকো তাহলে আমি সমস্ত অপমান বকুনি সমস্ত আমি বরণ করে নেব। এই রকমই আরেকদিন একটি কি অন্যায় করে ফেলেছে, প্রচন্ড তাকে মেরেছে, রক্তপাত হয়ে গেছে। নিজের ঘরে গিয়ে সেই রক্তপাত অবস্থাতেও সে ঠাকুরকে বলছে, ঠাকুর আজকে যে আমাকে এত মারলো ঠাকুর, তুমি খুশি হয়েছে তো ঠাকুর? সবকিছু তার দুঃখের দিনেও ঠাকুর, সুখের দিনেও ঠাকুর। এইরকমই একদিন অপমানিত বোধ করে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন ব্রাদার লরেন্স দেখছেন গাছগুলো শীতের দিন বরফে ঢেকে গেছে, একটা পাতাও নেই। ভাবছেন এ তো আমার জীবনের মতন। নিজে দুঃখের সময় বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছেন, তো বলছেন যে গাছগুলোকে সবুজ দেখেছিলাম আজকে একটা পাতাও নেই, বরফে ঢেকে গেছে। নিজের জীবনের কথা চিন্তা করতে করতে যাচ্ছেন। কিছুক্ষণ পরে তার মনে হয়েছে আমি তো ঠাকুরকে ধরে থাকি, আমার আবার দুঃখ কিসের? ফিরে এসছেন। আবার কিছুদিন পরে বেরিয়েছেন, দেখছেন যে গাছগুলো ভরে গেছিল বরফে আবার নতুন করে গজিয়ে উঠেছে, সতেজ হয়ে, জীবন কখনো ফুরোয় না। সেইভাবে তিনি বেরিয়ে গেলেন, সাধনায় ডুবে গেলেন, আর ফিরে এলেন না। লেখাপড়া জানতেন না, তার সেই যা বলতেন, তার ভগবানকে দর্শন করার পরে তার যে উপলব্ধি যেটুকু বলেছেন, প্র্যাকটিস অফ দি প্রেজেন্স অফ গড, সেই বই আকারে বেরিয়ে গেছে। এইটাই হচ্ছে ঠাকুরকে ধরে থাকলে তার জীবন কখনো ফুরোয় না। স্বামী বিবেকানন্দ বলছেন না যে তুমি অন্যায় করতে পারো, ভুল করতে পারো, কিন্তু সে ভুল তুমি যখন বুঝতে পেরেছো সেই ভুল করেছো, তখন তুমি আবার নতুন পথে ফিরে আসতে পারো। মানুষই একমাত্র ভুল করে, আবার মানুষই সাধকে রূপান্তরিত হতে পারে। একটা গরু কখনো মিথ্যে কথা বলে না, একটা দেয়াল কখনো চুরি করে না। মানুষ ভুল করে, মানুষ চুরি করে, আবার মানুষই তো নতুন ভাবে রূপান্তরিত হয়। রত্নাকর দস্যু রূপান্তরিত হয়েছিল বাল্মীকিতে, দস্যু অঙ্গুলিমান এক এক করে। তাছাড়া স্বামী বিবেকানন্দ দেখেছিলেন তার গিরিশচন্দ্র ঘোষের জীবন, দেখেছিলেন সেই মদ্যক লম্পট গিরিশ ঘোষকে ঠাকুর কিভাবে আস্তে আস্তে তৈরি করছেন, সেই কারিগরের মতন তাকে গড়ে তুলছেন ঠাকুর আস্তে আস্তে তাকে। আর গিরিশ ঘোষ পরে অনুশোচনায় বলেছিলেন, ঠাকুর যদি জানতাম তুমি আমাকে এতটাই কৃপা করবে যে দু একটা পাপ বাকি ছিল সেগুলোও করে নিতাম। তাকে বলছেন ঠাকুর একদিন দেখবি, বলছেন গিরিশ নিজেকে বলতেন আমি মহা পাপী, অহংকারীও ছিলেন, বলতেন আমি হচ্ছে বাগবাজারের মহা পাপী। আর ঠাকুর বলতেন যে একদিন দেখবি তোকে দেখতে লোকে আসবে, আমি তখন থাকবো না, তোকে দেখে লোকে অবাক হয়ে যাবে। তাই হয়েছিল। যখন তিনি কাশিতে রয়েছেন, সেই হাঁপানিতে কষ্ট পাচ্ছেন, কাশী বিশ্বনাথের মন্দিরে সাধকরা, সাধু মহারাজরা সমস্ত পুজো দিয়ে আরতি দেখে গিরিশ ঘোষকে দেখতে আসতো, আর অবাক হয়ে যেত যে কিভাবে এই মানুষটাকে এইভাবে তৈরি করে দিয়েছিলেন। আর ঠিক এইটা দেখেছিলেন বলেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মানুষ ভুল করে, কিন্তু মানুষই তো আবার সাধকে রূপান্তরিত হয়ে যায়। বলছেন every saint has a past and every saint has a past, every sinner has a future. প্রত্যেক সাধকেরই একটা অতীত আছে, আর প্রত্যেক পাপীরই একটা ভবিষ্যৎ আছে, সেই ভালো হয়ে যেতে পারে। দেখেছিলেন ঠাকুরের সময়
নটি বিনোদিনীকেও, যে সেই অগ্নিস্পর্শে নটি বিনোদিনী কিভাবে একটা সাধিকায় রূপান্তরিত হয়ে গেছিল। আমাদের পরবর্তীকালে সেই স্বামী বিবেকানন্দ এইটাকেই তো প্র্যাকটিক্যাল বেদান্ত বলে প্রচার করেছিলেন, যে তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, তুমি সেই শক্তিটাকে জাগিয়ে তোলো। মানুষের মধ্যে নেগেটিভ দিক থাকে, কিন্তু সেই দিকে তাকিও না, তাকাও সেই পজিটিভ দিকগুলোতে। অনন্ত শক্তি তোমার মধ্যে আছে, তুমি সেই শক্তিটাকে খালি বার করে আনো। বলতেন সেই নিউটনের কথা, বলতেন নিউটন সেই বাগানে তো কতবার বসেছে, আপেল তো আমরাও দেখি পড়তে গাছ থেকে, হয়তো আমরা এখানে আপেল দেখি না, আম পেয়ারা পড়তে দেখি, কিন্তু পড়তে তো আমরা দেখি যে নিচে পড়ছে, কিন্তু সেই কতজনের সেই চেতনাটা আসে, কেন পড়ছে, কিভাবে পড়ছে। নিউটনেরও কোনোদিন আসেনি, কিন্তু যেদিন এসছিল হঠাৎ করে কি এলো, চেতনা সকলের মধ্যে থাকে, জ্ঞানের স্ফুলিঙ্গ সকলের মধ্যে থাকে, সেটাকে জাগানো, বার করে দেয়া। তাই স্বামীজি বারবার সেই নিউটনের থিওরিটা বলতেন, যে সেই যে থিওরিটা নিউটন আবিষ্কার করলেন গ্র্যাভিটেশন, সেটা কোথায় ছিল? আপেল গাছে ছিল না, ওই বেঞ্চিটার মধ্যে ছিল না, বাগানের ভেতর ছিল, ছিল কিন্তু নিউটনের মনের মধ্যে। সেটাকে তিনি খালি বার করে আনলেন। তোমার সেই অনন্ত শক্তিটাকে তুমি খালি বার করে নিয়ে এসো। আমরা সমস্ত পুঁথিগত ম্যান মেকিং এডুকেশন, স্বামীজি বলতেন আমরা যে সমস্ত এডুকেশন গুলো পাই, আমরা তো সমস্ত কিছু বইয়ের মধ্যে পুঁথিগতের মধ্যে রেখে দিই। সেই আছে না যে সিভিক্সে আমরা কত মার্কস পাচ্ছি, 100 হয়তো 99 পেয়েছি, এত সুন্দর লিখেছি, হয়তো একটা নাম্বারও কাটতে পারছেন না মাস্টার মশাই, কিন্তু যে মুহূর্তে পরীক্ষা দিয়ে খাতাটা জমা দিয়ে কলা খেতে খেতে কলার খোসাটা রাস্তায় ফেলে দিয়েছি, অথচ আমি পেয়েছি হয়তো 99%। আমার নাগরিকের কি কর্তব্য সেই পড়াশোনা করে। সেই জন্য স্বামীজি বলছেন চাই ম্যান মেকিং এডুকেশন, মানুষ গড়া শিক্ষা। পরাধীন ভারতবর্ষে স্বামীজি জন্মেছিলেন, তখনকার দিনে তার প্রত্যেকটা ধূলিকণা ছিল তার কাছে এত পবিত্র যে তিনি বলতেন ভারতবর্ষের হচ্ছে আমার কাছে বাল্যের শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। পরাধীন ভারতবর্ষে স্বামীজি বলছেন আগামী 50 বছর অন্য সমস্ত দেব দেবতা ছেড়ে শুধু ভারত মাতার পুজো করা উচিত। আমরা যদিও সেই স্বাধীনতা আজকে পেয়েছি, ইংরেজকে আমরা তাড়িয়েছি ঠিক কথাই, কিন্তু সেই সঙ্গে আমরা তাড়িয়ে দিয়েছি আমাদের মনুষ্যত্বটাকেও। আজকে যখন যুবক সম্প্রদায় হিংসা লালসায় গা ভাসিয়ে দেয়, তখন মনে হয় স্বামীজি কিন্তু এই ধরনের স্বাধীনতা চাননি। স্বামীজি চেয়েছিলেন এমন একটি স্বাধীনতা যেখানে থাকবে সেই স্বাধীন ভারতবর্ষে অর্থনীতি, সমাজনীতি, সমস্ত নীতি থাকবে, কিন্তু সমস্ত নীতিগুলো থাকবে ধর্ম নীতিকে কেন্দ্র করে। কিন্তু আমাদের দেশে সমাজনীতি, অর্থনীতি, সমস্ত নীতিগুলোই রয়েছে আজকে দুর্নীতিকে কেন্দ্র করে। স্বামীজি কিন্তু এই ধরনের স্বাধীনতা চাননি। আমরা ইংরেজকে তাড়ানোর সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিয়েছি আমাদের নিজেদের মনুষ্যত্বটাকেও। তাই স্বামীজি বলছেন, খুব সুন্দর একটা কথা বলতেন, শিবদার যে সেই সর্দার, যে অন্যের জন্য নিজের মাথাটা পর্যন্ত, নিজের প্রাণটা পর্যন্ত দিতে প্রস্তুত থাকে, সেই হতে পারে সর্দার। কিন্তু আমরা নিজের মাথা দিই না, আমাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা পরের মাথা কেটে দিতে এতটুকু কুণ্ঠিত বোধ করি না। পরাধীন ভারতবর্ষে যখন স্বামীজি জন্মেছিলেন, তখন ভারতবর্ষের চেহারাটা ছিল একদিকে যেমন ইংরেজরা চাইছে আমাদেরকে ধর্মান্তরিত করতে, অপরদিকে আমাদের বেশিরভাগ মানুষের ছিল ইংরেজকে নকল করার। দ্বিজেন্দ্রলাল রায় তাই খুব সুন্দর একটি কবিতা লিখছেন, আমরা করি না কীর্তির কদর, আমরা ছেড়েছি ধুতি চাদর, হ্যাটকোট প্যান্ট বুট পরে মোরা সেজেছি বিদেশি বাঁদর, সাহেবি আনার বাঁধা রংটা হয় না সাদা, চেষ্টার ত্রুটি নেই ভেনুলিয়া মাখি গাদা গাদা। আমরা ইংরেজদের অনুসরণ করি, আর সেই সময় সেই পরাধীন ভারতবর্ষে স্বামী বিবেকানন্দ বলছেন যে ভারতবর্ষের প্রত্যেকটি ধূলিকণা হচ্ছে আমার কাছে পবিত্র, ভারত হচ্ছে আমার কাছে বাল্যের শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। যখন স্বামী বিবেকানন্দ এই দেশে জন্মেছিলেন, তখন এই রকম চেহারা ভারতবর্ষের। আর তার 30 বছর পরে রোমানোরা যখন বইগুলো পড়ছেন, স্বামীজির জীবনী সম্বন্ধে জানছেন, তখন বলছেন যখন স্বামীজির মুখ থেকে এই কথাগুলো বেরিয়েছিল, তখন কতখানি মানুষ উদ্দীপিত হয়েছিল।
30 বছরের মাত্র বালক সারাটা বিশ্বকে নাড়িয়ে দিতে পেরেছিলেন। আজকে আমরা তো এই যে একটা বছর আমরা কাটিয়ে উঠে একটা নতুন বছর, আমরা 5 দিন পরে আর একটা বছরে পা দিতে যাব। এই বছরটা আমাদের কেমন গেল আমরা সকলেই জানি, কিন্তু আমরা জানি না যে আমাদের আগামী বছরটা কিরকম যাবে। আমাদের ভগবানের কাছে প্রার্থনা যে যেন একটু আতঙ্ক থেকে আমরা রেহাই পাই। আমরা যখন কোথাও বেরোই, আমাদের লোকজনেরা, বাড়ির লোকেরা যখন বেরোচ্ছে, আমরা আতঙ্কে থাকি যে যে মানুষটা বাড়ির থেকে বেরোচ্ছে সেই মানুষটা ভালোভাবে ফিরে আসবে তো। এই আতঙ্কের মধ্যে বাস করি। এই আতঙ্কের মধ্যে থেকে কে আমাদের একটা পথ দেখাবে, কে আমাদের একটা আদর্শকে দেবে। এখনকার দিনে আমাদের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে একটা আদর্শ। কে দেখাবে আমাদের সেই আদর্শ? আজ থেকে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ সেই আদর্শ দেখিয়েছিলেন, যখন সেই অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যুদ্ধক্ষেত্র থেকে ক্ষত্রিয়ের ধর্ম থেকে সরে যাচ্ছেন, তখন সেই আদর্শ দেখাচ্ছিলেন কৃষ্ণ যে তুমি ওঠো, যুদ্ধে জয়লাভ করতে হবে। তিনি ভেঙে পড়েছিলেন অর্জুন, বলছে সেই ক্লৈবং মাসমক গম পার্থ, সেই কৃষ্ণ বলছেন তুমি তোমার এই কাপুরুষতা ত্যাগ করে ওঠো। কিন্তু আজকের দিনে কে আমাদেরকে পথ দেখাবে? সে আজকের দিনে পথ দেখানোর জন্যই তো স্বামী বিবেকানন্দ এসেছিলেন। আমাদের আচার্য শঙ্করাচার্য বলছেন যে পুরাণ কখনো পূরণ হয় না, পুরাণ হচ্ছেন পুরাণপি নব, পুরনো হলেও আবার নতুন হয়ে করে মনে হয়। সেরকম কিন্তু আজকে কেন পথ দেখানোর প্রয়োজন হচ্ছে? কুরুক্ষেত্র যুদ্ধের প্রাককালে যখন সমস্ত রাজপথ ধ্বংস হয়ে যাবে, কত মানুষের প্রাণ চলে যাবে, সেই মুহূর্তে কৃষ্ণ এসেছিলেন পথ দেখাতে। কিন্তু আজকে তো কুরুক্ষেত্র যুদ্ধ নেই, কিন্তু সেই কুরুক্ষেত্র যুদ্ধ না থাকলেও আমাদের সমাজে, রাষ্ট্রে, আমাদের বাড়িতে সর্বদা চলছে কুরুক্ষেত্র। এই যুদ্ধ থেকে কে আমাদেরকে পথ দেখাবে? সেই কারণে স্বামী বিবেকানন্দ এসছেন। শিকাগো বিশ্ব জয় করে তিনি এসছেন। 23 বছরের যুবক যখন এসছেন ভারতবর্ষে পা রেখেছেন, 23 বছরের একজন সুরজ রাও বলে একজন মারাঠি ভারতীয় সৈনিক, তিনি আসছেন, মাদ্রাজে গেছেন, যে স্বামী বিবেকানন্দ যে বিশ্ব জয় করেছে তাকে দেখবেন বলে সে যাচ্ছেন। মাদ্রাজে গেছেন, মাদ্রাজ থেকে শুনছেন সেখানে কুম্ভকর্ণে চলে গেছেন, কিন্তু তিনি সারাটা পথ স্বামী বিবেকানন্দকে দেখবে বলে সন্ধে হয়ে গেছে। জেলেদের পাড়া দিয়ে যাচ্ছেন, দেখছেন সব জেলেদের কুটিরে কুটিরে আলো জ্বলছে। বলছেন আজকে তো দীপাবলি না, আজকে কেন এই আলো? বলছেন জানতা নেহি জগৎ গুরু আ গিয়া, জগতের গুরু সেই স্বামী বিবেকানন্দ সারা বিশ্বকে জয় করে এসছে, তুমি জানো না? সেই স্বামী বিবেকানন্দ যখন এসছেন, ভারতের মাদ্রাজে পদার্পণ করেছেন, তখন সেই মাদ্রাজে তাকে ভিক্টোরিয়া হল, বিরাট বড় হল, সেইখানে স্বামীজিকে নিয়ে আসা হয়েছিল স্বামীজি কিছু বলবেন বলে। কিন্তু স্বামীজি সেই বিরাট হলে যখন প্রবেশ করেছেন, তখন দেখছেন যে এত লোক বাইরে গম গম করছে, ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু